আল্লাহর ওলিদেরকে আল্লাহর সমতুল্য সাব্যস্ত করা যাবে না। এই সমস্ত কাজ শিরিক। অতি উৎসাহী লোকদের মতো করে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করা যাবে না। মোটা দাগে শিরিক হলো এগুলো থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করা, এটা হলো আল্লাহর পাওনা আপনার কাছে, আমার কাছে, সবার কাছে। আর যে ব্যক্তি এই শিরিক থেকে বিরত থেকে, যে পুরুষ হোক আর নারী হোক, এই শিরিক থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে তার পাওনা হইল জান্নাত। আল্লাহ তাকে জান্নাত দিবেন। তবে আল্লাহর পাওনা আর আমাদের পাওনার মধ্যে একটুখানি পার্থক্য আছে, একটু মনোযোগ দিবেন। আমরা আল্লাহর কাছে যেটা পাবো এইটা আল্লাহ দিতে বাধ্য নন, কিন্তু আল্লাহ আপনার আমার কাছে যেটা পাবেন এটা আপনি আমি দিতে বাধ্য। কেন? এর কারণ সম্পর্কে একখানা হাদিসের মধ্যে এসেছে, পূর্ববর্তী যুগে একজন লোক ছিল যিনি 500 বছর লাগাতার ইবাদত করেছেন। হাসরের মাঠে আল্লাহ ওই লোককে উদ্দেশ্য করে বলবেন, ফেরেশতারা এই ব্যক্তির প্রতি আমি সন্তুষ্ট, সে 500 বছর লাগাতার আমার ইবাদত করেছে, তাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে আসো। ওই ব্যক্তি ফেরেশতাদের সঙ্গে যায় আর কয়, আল্লাহ অনুমতি হইলে একখান কথা জিগাইতাম। আল্লাহ কয়, 500 বছর আমার ইবাদত করছো, একখান কথা কেন 10 খান জিগাও। আল্লাহ আপনি যে বললেন ফেরেশতাদেরকে যে দয়া কইরে আমাকে জান্নাতে দেওয়া হচ্ছে, তাইলে আমি যে 500 বছর ইবাদত করলাম, ইবাদত গেল কই? যুক্তি ঠিক আছে? আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি জানতে চাইছো, তোমারে জানাই, বুঝতে চাইছো, বুঝাই। দুনিয়াতে চলার সময় তোমার চোখ ছিল নি? বলে হ্যাঁ, চোখ ছিল। আল্লাহ বলবেন, তুমি কত বছর ইবাদত করলে? আমি যদি তোমাকে জন্ম থেকে চোখ না দিতাম, চোখহীন যে প্রাণী আছে এদের মতো করে তৈরি করতাম। যেমন কেঁচো আছে, মাটির নিচে কেঁচো থাকে না, কেঁচোর চোখ আছে, মানুষের চোখ আছে, কেঁচোর চোখ নাই। আল্লাহ সৃষ্টিগতভাবে তার চোখ দেননি। আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে জন্মগতভাবে চোখ না দিতাম, তুমি কত বছর ইবাদত কইরা 2টা চোখ পাইতা? ওই ব্যক্তি বলবে, আল্লাহ 1000 বছর ইবাদত করলেও আমি 2টা চোখ পাইতাম না। আল্লাহ বলবেন, ঠিক আছে, মেনে নিলাম তোমার বিষয় আর আমার বিষয়। 500 বছর যে ইবাদত করছো এটা তোমার চোখের বদলা। চলে আসছেন? নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোফাজ্জল হোসেন নয়ন সাহেব, সম্মানিত উপপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, আমাদের মাঝে আগমন করেছেন। শুভেচ্ছার স্বাগত। বলেন বলেন বলেন। শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথি জনাব মোফাজ্জল হোসেন নয়ন সাহেবকে আমরা মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমার দিকে তাকান। একটি কথার দাম কত? 1 কোটি টাকার উপরে। মনোযোগ দেন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তোমার যে 500 বছরের ইবাদত আছে এটা তোমার চোখের বদলায় চলে গিয়েছে, বাকি যে নিয়ামতগুলি তোমাকে আমি দিয়েছি এইগুলির বদলা কে দিবে? তখন ওই ব্যক্তি বলবে, আমি কথা শেষ করছি, খেয়াল করেন, মনোযোগ দেন। ওই ব্যক্তি তখন বলবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আপনার দয়া ছাড়া কারো জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আপনি আমি যতই ইবাদত করি, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, ইবাদত করে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। 50, 60, 70 বছর আমরা হায়াত পাই। এই 50, 60, 70 বছর যদি লাগাতার শুধু ইবাদতই করি আর কিছু না করি, তারপরেও আল্লাহ যে 2টা চোখ দিয়েছেন এই চোখের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বাকি নিয়ামতগুলি তো পড়েই থাকলো। এই জন্য আল্লাহর কাছে আমাদের যে পাওনা এটা আল্লাহ দিতে বাধ্য নন, কারণ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহর ইবাদত করতে আমরা বাধ্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে নবীর কাছে উম্মতের পাওনা আছে
উম্মতের কাছে নবীর পাওনা আছে, মায়ের কাছে বাবার পাওনা আছে, বাবার কাছে সন্তানের পাওনা আছে, সারা পৃথিবীর একে অন্যের কাছে পাওনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 1 মিনিটে শেষ করছি। আলা না, প্রধান অতিথি সাহেব চলে এসেছেন আর আমি তো অনেকক্ষণ কথা বললাম, 1.5 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। না না, আমি বলি আমি আরেকদিন আপনাদেরকে শোনাবো। আজকে 1.5 ঘন্টা বক্তা তো বাচ্চা থাকুন লাগবো। খালি যে সময় গেছে তা তো না, আমিও তো কাহিল হয়েছি। প্রতিদিন প্রোগ্রাম। কালকে রাত্রে 1:30টায় ঘুমাইছি, আজকে আপনাদের এখানে আসছি, আগামীকাল আবার পাকুন দিয়ে আরেক জায়গায় যাইতে হবে। প্রতিদিন আমাদের জাগতে হয়, তো আজকে এইটুকু শোনাইছি। ইনশাল্লাহ আপনাদের আবদারে আমি খুশি হয়েছি, ভালো লাগছে। আরেকদিন সুযোগ হইলে বাজান শোনাবো। আর আমার চেয়ে দামি দামি এই যে মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জি সাহেব চমৎকার আলোচনা করেন, আমার ভাই। এরপরে হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া অত্যন্ত বাজিতপুরে আব্দুস সাত্তার সাহেব আসতেছেন, আল্লাহু আকবার, উনিও চমৎকার আলোচনা করেন। তো আইসা পড়ছেন, আল্লাহু আকবার। এনাদের আলোচনা শুনলে আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর আমরা আসলে একই দস্তরখানের মানুষ, আমরা একই দস্তরখানের মানুষ। আপনি বলতে পারেন একটি বৃক্ষের আমরা 3টা শাখা। আমার ভাই শফিকুল ইসলাম, আরে বলা এ ভাই তুমি বসা এখানে, আমরা এক গাছের 2 ডাল, এক গাছের 2 ডাল। মাওলানা আব্দুস সাত্তার সাহেব আমাদের কওমি ঘরানার দেওবন্দে আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, আমরা সবাই এক। ওনার কথা শুনলে আমারটাই শুনবেন, আমারটা শুনলে ওনারটাই শুনবেন, একই কথা। তো যাই হোক, আমি কথাটা 1 মিনিটে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জগতে যারা আছে সকলে দায়িত্বশীল, সকলের কাছে সকলের পাওনা আছে। আমি যে আলেম আমাকে লোকে বলে, আমি তেমন আলেম নই, তো আমি লোকে বলে সেই হিসেবে বলছি। একজন আলেমের কাছে সাধারণ মানুষের পাওনা আছে, সাধারণ মানুষের কাছে আলেমের পাওনা আছে, প্রত্যেকের কাছে প্রত্যেকের পাওনা আছে। এই পাওনার বিবরণ দিতে গেলে সময় কুলাবে না। আমরা জেনে জেনে এই পাওনাগুলি আদায় করব। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে। এই প্রত্যেকের পাওনা যথাযথভাবে আদায় করার নাম হইল আদল, ইনসাফ, যেটা একটা শব্দের সামান্য একটু ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পাওনা যদি পরিপূর্ণ পরিশোধ করতে হয়, বিশেষ করে সন্তানের পাওনা, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এই ছিল মোটামুটি কথা, যে কথাগুলি বললাম। আল্লাহ